বিজেপি সরকারের ছিনিমিনি খেলা মানছি না, মানবো না। বিজেপি সরকারের ছিনিমিনি খেলা নিয়ে আমরা মানবো না। আমাদের বুথ সেন্টার আগের জায়গায় বহাল রাখতে হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। এতে এলাকার জনগণের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, ভোট বয়কটের হুমকি জনগণের। পুরাতন বিহারা জিপির ভুক্তভোগী স্থানীয় জনগণ তাদের অভিযোগ, জিপি ডিলিমিটেশন প্রক্রিয়ায় কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের কালাইন ব্লকের আওতায় থাকা বিহারা জিপিকে বিলুপ করে নতুনভাবে মোহনপুর গাঁও পঞ্চায়েত নামকরণ করার পাশাপাশি পুরাতন বিহারের জিপির একাংশ জনগণকে বড়খোলা বিধানসভা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এতে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে স্থানীয়রা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে 8-10 কিলোমিটার দূরবর্তী স্থানের বড়খোলা বিধানসভা কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে এলাকার জনগণকে চরম হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উত্থাপন করেন স্থানীয়রা আজ। এছাড়াও পঞ্চায়েত নির্বাচনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় পুরাতন বিহারা জিপির 3টি কুড়ি গ্রামের মোট 982 জন ভোটারের নাম প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বিলুপ্ত করে কোন স্থানে নিয়ে যাওয়া হয়েছে তার নাম হদিশ পাচ্ছেন না বলে অভিযোগ উত্থাপন করেন স্থানীয়রা আজ। এ নিয়ে সিএসসি সেন্টারে ভোটার তালিকার খসড়ার অনলাইন সার্চ করার পরও 3টি কুড়ি গ্রামের 982 জন ভোটারের নামের হদিশ মিলছে না বলে জানান স্থানীয়রা। এছাড়া গ্রামের স্থানীয় আহমদিয়া স্কুলের ভোট সেন্টারে দীর্ঘ 20-30 বছর ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগের কথা জানিয়ে জিপি ডিলিমিটেশনের ক্ষোভে তাদের ভোট কেন্দ্রটি বিলুপ্ত করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক অধিকার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হলে 8-10 কিলোমিটার দূরবর্তী বরখোলা সমষ্টির ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটদানের কথা জানিয়ে চরম হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উত্থাপন করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ দাগেন 3টি কুড়ি গ্রামের ভুক্তভোগী জনগণ আজ। এজন্য এলাকার বাদ পড়া 982 জন ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি সহ স্থানীয় আহমদিয়া স্কুলের ভোট কেন্দ্রে স্থানীয় জনগণের ভোটদানের সুযোগ সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আর্জি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তর হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি কাঠিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টলরের হস্তক্ষেপ কামনা করেন 3টে কুড়ি গ্রামের ভুক্তভোগী স্থানীয় জনগণ। অন্যথায় আগন্তুক দিনে বৃহত্তর এলাকার ভুক্তভোগী জনগণ গণ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি 6 নম্বর জাতীয় সড়ক অবরোধের হুঙ্কার দিয়ে প্রয়োজনে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন 3টি কুড়ি গ্রামের ভুক্তভোগী স্থানীয় জনগণ। আমরা এই পুরাতন বিয়াড়া জিপি জায়গাটার নাম হইল ঠিনটিকরি বিয়াড়া 6। আমরা এই এলাকার 2টা ওয়ার্ড আছিল পুরাতন বিয়াড়া জিপির। একটা ওয়ার্ড পুরা লিস্টন তারা আউট করে দিছে, কোনোখানো গিয়া এরার বুটোর নাম খুঁজেইয়া পাওয়া যান না। কতজন ভোটার হবে? 982 জন। 982 জন ভোটার। 982 জনের মধ্যে গত লোকসভা নির্বাচনে লোকসভা বুটে ভোট দিছে ওই এলাকাত, ওই আহমদিয়া সেন্টারও। এখন দেখা যায় এই 982 জন মানুষের ভোটের নাম নাই। না থাকায় খসড়া তালিকা যখন আউট হয়েছে তখন তো আমরা আস্থা জিপি লিস্ট পার করি, দেখা যায় এরার কোনো জায়গায় নাম নেই। আর নতুন করছে এটারে মনপুর জিপি করিয়া অন্য খানোর মানুষ নিয়া দের ওখানো, আর ওখানোর মানুষ নিয়া দের অন্য জায়গা। ওই স্থানের মানুষের নের অন্যত্র কোন জায়গা? এই বড়খোলা সমষ্টি। এটা কোন সমষ্টি? আর এটা হইল খাটিগড়া সমষ্টি। বড়খোলা সমষ্টির 2টা সেন্টার করিয়া আর ওখানোর মানুষ নিয়া দিছে এই যে বড়খোলা সমষ্টির খোলাছড়ি এবং কান্দি গ্রামে, আর মনপুরের মানুষ নিয়া দিলেছে ওই জায়গা। তারা লোকাল গ্রান্ট স্কুল 2টা এলপি স্কুল আছে, তারারে শিকানো না দিয়া তারারে আনছে ওখানোর, ওখানোর মানুষ নিয়া দিলেছে বড়খোলা সমষ্টি 2টা গ্রামে। আপনারা দাবি? আমরা দাবি হইল আমরা যে যেখানে আছি বুট ওখানে দিতাম যার যারি এলাকাত। আর এই যে 1 নম্বর 982 বুটার, এই বুটারগুলার নাম যে বিলুপ্ত হয়েছে ওগুনটা সংশোধন করিয়া আমরা পুরাতন সেন্টারটারে বাল রাখিয়া দেওয়া হইতো। এই নাম খই নিছে তারা খাটিয়া, না আমরা কোনো শাস্তি ফালাইছে এটা আমরা বুঝিয়ে আমরা প্রশাসনের গেছে। আমরা ওই দাবিটা এই নামগুলা ঠিক করিয়া দেওয়া হইতো। এর জন্য দায়ী সরকার।
সরকার যে সরকারে এটা ডিলিমিটেশন কররা মানুষের সুবিধার লাগিন ডিলিমিটেশন আমরা জানি যদি একজন মানুষ দূরে থাকে তে তারে কিনারও আনা ডিলিমিটেশনটা হয় ভারতবর্ষ ডিলিমিটেশন আগে একবার হয়েছে মানুষের সুবিধা করা হয়েছে ওখান দেখা যায় ডিলিমিটেশন যেটা এটা মানুষের অসুবিধা ফালাইবার লাগিন এই ডিলিমিটেশনটা এটা চক্রান্তমূলক এবং শাস্তিমূলক ব্যবস্থা এই সরকারে লইছে। সরকারে যদি আপনারা দাবি না মানে, সরকারি আমলারা যদি আপনাদের দাবি না মানেন, তাহলে আপনাদের পরবর্তী আমরা পদক্ষেপ- বিকল্প ব্যবস্থা আমরা নিমু হাতে। যদি দেখা যায় সরকার এই ব্যবস্থা আমরা দাবিটা না পূরণ করেন তাহলে আমরা গণ আন্দোলন গড়িয়া তুলমু। আমরা বিডিও অফিস ঘেরাও করবো, সার্কেল অফিস ঘেরাও করবো, আমরা প্রশাসনের মাধ্যমে আমরা দাবি জানাইমু, আন্দোলন করমু, প্রয়োজনে আমরা মেন ন্যাশনাল হাই রোড বন্ধ করমু। এরপরে শেষ পর্যন্ত আমরা ভোটটা বয়কট করারও সিদ্ধান্ত নিমু। আমরা 2 গ্রামে নাই, আমরা জিপিত আমরা চেষ্টা করমু বড় রকম একটা গণ আন্দোলন গড়িয়া তুলতে এবং সরকারের এই শাস্তি যেটা পাবলিকের উপরে জুলুম অত্যাচার যেটা চালার ইটার উপরে আমরা প্রতিবাদ করার লাগিন আমরা আস্থা জিপি আমরা খাটিগড়া ব্যাপী আমরা আন্দোলনের প্রস্তুতি নিব।